বিভিন্ন সকল সহযোগী সংগঠন এবং মুজিব সৈনিক ভাইয়েরা আপনাদেরকে জানাই আমি সংগ্রামী অভিনন্দন। আপনারা দেখেছেন 1/11 আমরা কিভাবে কাজ করে গিয়েছিলাম। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে ডক্টর সিদ্দিকুর রহমানের মতো একটা নেতৃত্ব আমি পেয়েছিলাম, যার কারণে এতটুকু কাজ করা আমার পক্ষে সম্ভব হয়েছে। সেই দুর্দিনে আমার ভাবি ছিলেন, উনিও সাথে ছিলেন। একটি বিষয়, আমি যখন আমার সহধর্মিণী, ওনার অনেক গান আছে, যেদিন আমি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে গিয়েছিলাম সেদিন উনি বলেছিলেন যে আপনি অনেক পয়সাই খরচ করেছেন, কিন্তু এইবার আপনার ওনার সঙ্গে যাওয়া উচিত। আমি সেদিন গিয়েছিলাম, অনেকে যেতে বাধা দেয়, কিন্তু উনি সেদিন আমার উৎসাহিত করেছিলেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমি বেশি বক্তব্য দেব না। আপনারা একটা ডকুমেন্টারি ফিল্ম কিছুক্ষণ আগে এই সবার শুরুতেই আপনারা দেখেছেন বিগত সরকারের এবং জামাত শিবির কি তাণ্ডব করেছিল এবং বর্তমান জোট সরকার কি উন্নয়ন করেছে। আমরা এই বিলবোর্ডে যে প্রচারগুলো আছে সেটা শুধু প্রবাসে নয়, আমরা যদি বাংলাদেশে গিয়ে এটার প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করতে পারি, আমাদের প্রচার করতে পারি, আমি অবশ্যই বিশ্বাস করি বাংলার জনগণ আবার জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিজেদের ভুলভ্রান্তি ভুলে গিয়ে আমরা কাজ করি, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। যেভাবে 1/11 আজকে যারা আছে মিসবা আহমদ সহ আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করেছিলাম, সেই দিন আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আজকে কিছু সুবিধাবাদী দল সেই দিন যায় না, অনেক আমরা চেহারা দেখি আজকে তারাই অগ্রভাবে এসেছেন, কিন্তু এটাই নিয়ম। কারণ সুসময় অনেকটাই পাওয়া যায়, দুঃসময় পাওয়া যায় না। আমরা দুঃসময় ছিলাম, সুসময় আছি। আল্লাহ না করে কোনো সময় দুঃসময় হলেও আমরাই থাকবো ইনশাআল্লাহ, আমরা মনে করি। তাই সংগ্রামী বন্ধুগণ, যুবলীগের যে সমস্যা সেটা আমরা সৃষ্টি করি নাই। অবশ্যই যে কোনো ভাবে হয় সেটা মেনে নেওয়া যায় না, কারণ এরা কাজ করেছে ইয়াং, তারা আমি এবং আমার প্রেসিডেন্ট সাহেব আমরা ওদের সাথে দু একটা বৈঠক করেছি। আশা রাখি আমরা অতি সত্তরই সেটা সমস্যার সমাধান করবো, কারণ যে কোনো সমস্যা ছাড়া সেটার সমাধান আছে। তাই আপনাদের সকলকে আমি ঈদ এসেছে, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক এবং শারদীয় দুর্গা পূজা তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। এবং আমি যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।